ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার পর সর্বস্ব দিয়ে একা লড়াইয়ে নেমেছে ইরান। এই পরিস্থিতিতে চীন কি ইরানের সাহায্যে এগিয়ে আসবে? এই প্রশ্ন সামনে আসছে বড় করে, কারণ চীন সরাসরি যুক্ত হলে খেলা ঘুরে যাবে পুরোপুরি। তবে চীন আদৌ কতটা যুক্ত হবে সেটা অনেক বিশ্লেষণের ব্যাপার। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর ইরানকে ঘিরে মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতি নতুন এক অস্থিরতায় প্রবেশ করেছে। হামলার প্রতিক্রিয়ায় ইরান পাল্টা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এবং নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা প্রদর্শন করেছে। এই পরিস্থিতি শুধু আঞ্চলিক নয়, বৈশ্বিক শক্তির ভারসাম্যকেও নড়বড়ে করে তুলেছে। বিশেষ করে চীনের অবস্থান এখন আলোচনার কেন্দ্রে। এই যুদ্ধে চীন হয়তো সরাসরি যুক্ত হবে না, সেই সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। তবে পরোক্ষভাবে চীন ইরানকে আগে থেকে সহায়তা করছে। এমনকি ইরানের বর্তমান যে সক্ষমতা, সেটার পেছনে চীনের উল্লেখযোগ্য প্রযুক্তিগত সাহায্য রয়েছে। এই সাম্প্রতিক যুদ্ধ শুরু হওয়ার আগেও বিভিন্ন মার্কিন ঘাঁটির স্যাটেলাইট ছবি ক্রমাগত প্রকাশ করেছে চাইনিজ কোম্পানি। চীন দীর্ঘদিন ধরে ইরানের সঙ্গে অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক বজায় রেখেছে। বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ এর অংশ হিসেবে ইরানকে গুরুত্বপূর্ণ করিডোর হিসেবে বিবেচনা করে তারা। তাছাড়া ইরানের জ্বালানি সম্পদ চীনের জন্য অপরিহার্য। তাই হামলার পর চীন সরাসরি সামরিকভাবে যুক্ত না হলেও কূটনৈতিক ও প্রযুক্তিগত সহায়তা দিয়ে ইরানকে শক্তিশালী করার চেষ্টা করছে। চীন আন্তর্জাতিক মঞ্চে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কর্মকাণ্ডকে অস্থিতিশীলতা সৃষ্টিকারী হিসেবে চিহ্নিত করেছে এবং শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছে। কিন্তু বাস্তবে তারা ইরানকে প্রতিরক্ষামূলক অস্ত্র, ড্রোন প্রযুক্তি এবং অর্থনৈতিক সহযোগিতা দিয়ে পাশে দাঁড়াচ্ছে। চীনের এই অবস্থানকে অনেক বিশ্লেষক ছায়া সমর্থন বলে অভিহিত করছেন। অর্থাৎ তারা ইরানকে শক্তি যোগাচ্ছে কিন্তু সরাসরি যুদ্ধে নামছে না। ফলে চীন ইরানের পাশে থাকলেও তা সীমিত আকারে। এই প্রেক্ষাপটে ইরান কিছুটা ভরসা পাচ্ছে, কারণ চীনের সহায়তা তাদের প্রতিরক্ষা সক্ষমতা বাড়াচ্ছে। তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলও বুঝতে পারছে চীনকে সরাসরি যুদ্ধে টেনে আনা সহজ নয়। ফলে সংঘাতের কেন্দ্রবিন্দুতে ইরান থাকলেও এর প্রতিধ্বনি ছড়িয়ে পড়ছে বৈশ্বিক শক্তির ভারসাম্যে। যদি ইরান যুদ্ধ লম্বা করতে পারে, তাহলে মধ্যপ্রাচ্যে পশ্চিমাদের রসদে টান পড়তে পারে। তখন ইরানের সাফল্যের সুযোগ বাড়বে, আলোচনার টেবিলে আনার সুযোগ পাবে। কিন্তু ইসরায়েল আমেরিকা চাইবে দ্রুত যুদ্ধ শেষ করতে। তাদের মূল লক্ষ্য ইরানের সরকার পরিবর্তন।